গোঘাটে নৃশংস ট্র্যাজেডি। মা বাড়িতে আশ্রয় রক্ষা করতে পারল না। আগুনে দগ্ধ লক্ষ্মী ও ভাই, খোঁজে পুলিশ অভিযুক্তকে। বৈবাহিক অশান্তি থেকে শুরু আর শেষ রইল রোমহর্ষক ট্র্যাজেডিতে। মঙ্গলবার ভোরে গোঘাট ২ নম্বর ব্লকের ভগবানপুর গ্রামে স্ত্রী এবং শ্যালকের গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম সন্তু রিত। গুরুতর দগ্ধ অবস্থায় আক্রান্ত দুজনকে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে এবং পরে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভগবানপুরের বাসিন্দা সুকুমার পণ্ডিতের মেয়ে লক্ষ্মী পণ্ডিতের বিয়ে হয়েছিল পশ্চিম মেদিনীপুরের রাধা বল্লভপুরের বাসিন্দা সন্তু রিথের সঙ্গে। কিন্তু শুরু থেকেই দাম্পত্য সম্পর্কে চলছিল বেশ অশান্তি। বছর খানেকের মধ্যেই সম্পর্কে তীব্র সংকট দেখা দেয়। অভিযোগ, নির্যাতন সহ্য করতে না পেরে কয়েক মাস আগে বাবার বাড়িতে ফিরে আসেন লক্ষ্মী। পুলিশ ও গ্রামবাসীদের দাবি, মঙ্গলবার ভোরের দিকে বাড়ির চিলে কোঠার দরজা ভেঙে ঢুকে ঘুমন্ত স্ত্রী লক্ষ্মী এবং ভাই দেবদাসের উপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সন্তু। আগুনে দুজনই গুরুতরভাবে দগ্ধ হন। দেবদাস চিৎকার করে বাইরে বেরিয়ে এলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে সন্তুর জুতো উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত, তার সন্ধানে শুরু হয়েছে তল্লাশি। তবে এখানেই শেষ নয়। অভিযোগ, গুরুতর অবস্থাতেও 2 ঘন্টা অপেক্ষা করেও কামারপুকুর গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্স মেলেনি। যন্ত্রণায় ছটফট করতে থাকেন দুজনেই। এমনকি অভিযোগ ওঠে, তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে লক্ষ্মী রীতিমতো নগ্ন অবস্থায় হাসপাতাল চত্বরেই ছটফট করছিলেন, অথচ মিলছিল না প্রয়োজনীয় ব্যবস্থা। শেষমেশ খবর পেয়ে গোঘাট থানার পুলিশ নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাদের আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালের উদাসীনতা আর বড় দুঃখজনক অধ্যায় হয়ে রইল এই নৃশংস ঘটনায়। দ্রুত চিকিৎসা এবং অ্যাম্বুলেন্স পরিষেবা না থাকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের মানুষজন। ঘটনায় তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশও। আর এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্কে ভগবানপুর এলাকা। মানবিকতার অপমান এবং চিকিৎসা ব্যবস্থার ব্যর্থতার মিলিত চিত্র যেন আরো একবার প্রশ্ন তুলে দিল, জীবন কি এতটাই সস্তা? গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন। বলতে রুগীগুলো প্রচুর পুড়ে গেছে, ওরা ছুটে পড়ছে, ওদেরকে রাখতে পারছি না। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, 2 ঘন্টা হতে যাচ্ছে, এখনো গাড়ি পাচ্ছি না আমরা। ওদেরকে নিয়ে আমরা কোথায় যাব? ট্রান্সফার করে দিয়েছে? হ্যাঁ, ট্রান্সফার করে দিয়েছে 2 ঘন্টা আগে। সরকারি এখনো গাড়ি পাচ্ছি না। কোনো অ্যাম্বুলেন্স নেই? না, কোনো অ্যাম্বুলেন্স নেই। অ্যাম্বুলেন্স ফোন করেছে, বাইরে চলে গেছে। তাহলে আমরা ওই রুগীগুলো নিয়ে কি করব? ওরা তো ছুটে পড়ছে, ওদেরকে রাখতে পারছি। আপনার নাম? শিল্পা পণ্ডিত। রুগী তো নিয়ে আসছি আমরা এরকম কামারপুর হসপিটালে নিয়ে আসছি। এখন কি অসুবিধায় পড়ছে? এখন অসুবিধা হলে একটু গাড়ির অসুবিধায় পড়ছি আমরা। সরকারের কোনো গাড়ির সুবিধা কোনো পাচ্ছি না। হ্যাঁ, বলছে অ্যাম্বুলেন্স আপনাদেরকে আরামবাগ ট্রান্সফার করেছে? হ্যাঁ, আরামবাগ আমাদেরকে ট্রান্সফার করে দিয়েছে, ওখানে নিয়ে যাব। তার জন্য গাড়িও পাচ্ছি না আমরা। কতক্ষণ ঘোরাঘুরি করছেন? হয়ে গেছে 1/2 ঘন্টার বেশি হয়ে গেছে। কোন অ্যাম্বুলেন্স? 1 ঘন্টা না, হ্যাঁ 1/2 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। আমার নাম অঞ্জন। আপনি কাকে নিয়ে এসেছেন? আমার ভাই বোনকে নিয়ে আসছি আমি। কি হয়েছিল ওদের? ও বাড়িতে ছিল, শুয়েছিল, কিভাবে জানি না, বাড়িতে আগুন লেগে গেছে। কিভাবে লেগেছে সেটা বলতে পারছি না আমরা, কিভাবে লেগেছে। আপনার নাম? আমার নাম অঞ্জন পণ্ডিত। ঘটেছিল বলতে, বহুদিন আগে বিয়ে থা হয়েছে, হওয়ার পর মোটামুটি মেয়ের সাথে অশান্তি হয়। মেয়েটা প্রচুর মারধর করার পর ওর বাবা মেয়েটাকে নিয়ে চলে আসে। কিন্তু জামাইয়ের সাথে মেয়েটার ফোনে কথাবার্তা হওয়ার পর মেয়েটা যেতে যাচ্ছে নি। মারধর করার পরে মানে কিছুদিন জামাইটা এসে যাওয়া করে বা রাস্তার সাইডে বাড়ি, সেই সূত্রে এসেছিলো। মেয়েটা নাকি ফোন করেছিল, মেয়েটাকে ফোন করে নাকি বলেছিল দরজাটা খুলে রাখবে, সে হয়তো খুলে রেখেছিল নাকি, যায়নি। ঠিক বাড়ির সামনে একটা গাছ আছে, গাছের সামনে দিয়ে উঠে 2 তলায় মানে 1 তলায় উঠে 1 তলা থেকে হয়ে সে লকটা খুলে, পেট্রোল ছিল 5 লিটার ড্রামেতে, মানে ছাদের লক। হ্যাঁ, ছাদের লকটা খুলেছিল। খোলার পর ছাদ দিকে হয়ে বাড়িতে নেমে ভাই বোনে দুজনে শুয়েছিল, সেখানেতে পেট্রোল দিয়ে 5 লিটার পেট্রোল দিয়ে পুড়িয়ে। পেট্রোলটা পেলো কোথায়? পেট্রোলটা জামাই নিয়ে এসেছিল, ও জামাই যে স্বামী সে নিয়ে আসছিল। নিয়ে আসার পর পুরো পেট্রোলটা মানে ওদের গায়েতে ছড়িয়ে মানে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে একবারে। বিভৎস দৃশ্য, মানে দেখা যাবে না। যাদেরকে পুড়িয়ে দিই তাদের নাম কি? দেবনাথ পণ্ডিত, দেবদাস পণ্ডিত, আর মেয়েটার নাম কি? লক্ষ্মী পণ্ডিত, ও স্ত্রী। কখন ঘটেছিল এটা ঘটেছিল ঠিক মানে 3:15-20 মধ্যে,
রাত্রি। যিনি ঘটিয়েছেন তার নাম জানেন? আচ্ছা, সন্তু রিত জামাইটার নাম। জামাইয়ের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কোয়াপুর, মেদিনীপুরতে। এই জায়গাটার নাম কি? এটা ভগবানপুর। আপনার নাম? উজ্জ্বল রায়। মেয়ে বাপের বাড়ি বলতে কি, মেয়ে সেখানে একটু অসুবিধা হয়, ঝগড়াঝাটি হয়, হওয়ার পর মেয়েকে ওরা নিয়ে চলে আসে। কতদিন আগে? এই দিন 15 আগে হয়েছে। এবারে হচ্ছে তোমার এখানে থাকে, এবারে জামাইয়ের সঙ্গে ওদের যোগাযোগ আছে কি না আছে আমরা বলতে পারবো না, বাড়ির ব্যাপারটা পাশের লোক। এবারে কাল রাত্রে যখন রাত 3টের সময় এইরকম দুর্ঘটনা ঘটে, আমার স্বামী সবজি ব্যবসা করে, হঠাৎ করেই আমার স্বামী 3টের সময় উঠেছে, ব্যবসায় বেরিয়ে যাবে, আমিও উঠেছি। এবারে কাকাবু ঘরের দরজাটা খুলে খুব চেঁচাচ্ছে, ওগো কে কোথায় আছো, এসো বাঁচাও, আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা যথারীতি এসেছি, এসে দেখছি যে এই অবস্থা। আমরা আগুন টাগুন নিমনা হয়েছে, ছেলে মেয়েকে বের করে দেওয়া হয়েছে। দিয়ে এবারে হচ্ছে তোমার কাকাবুকে বলছি কি করে লাগলো এটা, বলছে আমার জামাই এসেছিল, আমার জামাই ছাড়া এই ঘটনা কেউ ঘটবে না। ব্যাস আমরা এইটুকুর মধ্যেই জানি, বাকিটুকু জামাইকে কেউ প্রত্যক্ষ দেখেছিল? আমরা রাতারাতি কেউ দেখিনি, মানে এর আগে দেখেছি, শ্বশুর দেখেছিল, জামাইয়ের জুতো পেয়ে গেছে, এখানে জুতো খুলে রেখে দিয়ে গেছে। আর শ্বশুর যখন পেচ্ছাপ বসতে উঠেছে তখন দেখে গেছে যে পেছন দিকে কে একজন পেরিয়ে গেছে। জামাইকে শ্বশুর দেখেছে, আমরা তো কেউ বাড়ির লোক দেখি না, আমাদের বাড়ির পাশে বাড়ি। আর যারা পুলিশে তারা কি হয়? একটা নিজের ভাই বোন, তারা 2 ভাই বোন একটা খাটে শুয়েছিল। না, নাম জানেন? নাম একজন দেবু হচ্ছে কি রে, দেবদাস পণ্ডিত, আর একজন অপু, মানে ভাই দেবদাস পণ্ডিত। হ্যাঁ, আর দিদির নাম হচ্ছে লক্ষ্মী পণ্ডিত। এই জায়গাটার নাম কি? ভগবানপুর। আপনার নাম? রেখা মালিক। হার্টের সমস্যায় পেসমেকার, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন। চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। নিশ্চিন্তে ভরসা করা যায়। ঘটনাটা ঘটেছিল বলতে আমাদেরকে যখন খবর দেয় তখন আমরা এসে দেখছি পুরো সব অবস্থা ছায়, এবারে ছেলের অবস্থাও খারাপ, মেয়ের অবস্থাও খারাপ, গোটা গায়ে সব পুড়ে গিয়েছিলো। আমরা যখন এসি তখন আমার যে দাদু, যার হচ্ছে মেয়ে আরে পুড়েছে, সে নাকি বলছে এই ঘটনা ঘটেছিল। যে ঘটার পরে আমরা এসে সব কিছু আরে দেখি আর করি, দিয়ে সে আমি কী হয়েছিল না হয়েছিল তাকে জিজ্ঞাসা করলাম। সে বলছিল সে আমার জামাই এসেছিলো, জামাইয়ের নাম হচ্ছে সন্তু, টাইটেলটা ঠিক জানি না, সন্তু নাম। সে আসার পরে বলল এরকম ঘটনা ঘটিয়ে দিয়ে গেছে, পেট্রোল দিয়ে এসে পুড়িয়ে দিয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে গাড়ি জোগাড় করে কামারপুকুর হাসপাতালে পৌঁছেছিলাম। সেখানে যেয়ে বলল হচ্ছে এখানে ভর্তি নেবে না, আরামবাগে ট্রান্সফার করবে। যে সেখানে যে পুলিশ আরে সব গেল, সেখানে থেকে কার পুড়েছে বলছে দেবদাস পণ্ডিত। আর কে হয় দেবদাস পণ্ডিত? দেবদাস পণ্ডিত হচ্ছে আমার মামা হয়, আর লক্ষ্মী পণ্ডিত ও দিদি আর হচ্ছে ওরা দিদি ভাই শুয়েছিল একটা রুমেতে, সেখানে এই ঘটনাটা ঘটেছে। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে ভগবানপুর। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই এটা হচ্ছে সুবিচার হোক, যাতে না পরবর্তীকালে এরকম দুর্ঘটনা আর ঘটে। তোমার নাম? আমার নাম সবুজ যাদব। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।